আজ আমরা জানব এমন এক নেতার গল্প যিনি একটি কৃষিপ্রধান ও অনুন্নত দেশকে রাতারাতি বিশ্বের অন্যতম শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করেছেন। বলছি মালয়েশিয়ার আধুনিকায়নের জনক ডক্টর মাহাতির মোহাম্মদের কথা। ১৯৮১ থেকে ২০০৩ টানা ২২ বছরের শাসনামলে তিনি কিভাবে মালয়েশিয়াকে ধ্বংসস্তূপ থেকে উন্নয়নের শিখরে নিয়ে গেলেন তার গল্পটি শুনব আজকে। মাহাতিরের ভীষণ ২০২০ মালয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প। ১৯৮১ সালে যখন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখন দেশটি ছিল দারিদ্র্য, জাতিগত দাঙ্গা ও ভঙ্গুর অর্থনীতির শিকার। মাথাপিছু আয় ছিল অত্যন্ত কম। কিন্তু মাহাতির বুঝতে পেরেছিলেন কেবল কৃষি নির্ভর হয়ে দেশকে উন্নত করা সম্ভব নয়। তখন মাহাতির সরকার লোক ইস্ট নীতি গ্রহণ করে। তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পায়নের পরিকল্পনা করেন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তিনি ট্যাক্স সুবিধা ও উন্নত অবকাঠামো প্রদান করেন। এর ফলে বিশ্বের বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানি মালয়েশিয়ায় তাদের কারখানা স্থাপন করতে শুরু করে। শিল্পায়নের অংশ হিসেবে ১৯৮৫ সালে মাহাতিরের হাত ধরে জন্ম নেয় মালয়েশিয়ার নিজস্ব গাড়ি প্রোটন সাগা। এটি কেবল একটি গাড়ি ছিল না, বরং মালয়েশিয়ার প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক ছিল। মাহাথির কেবল কারখানাই বানাননি, তৈরি করেছেন বিশ্বমানের অবকাঠামো। কুয়ালালামপুর সিটি সেন্টার, পেট্রোনাস টুইন টাওয়ার এবং মাল্টিমিডিয়া সুপার করিডোর। তার শাসনামলে মালয়েশিয়া কৃষি নির্ভর থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। ১৯৮১ সালে যেখানে মালয়েশিয়া ছিল দরিদ্র রাষ্ট্র, সেখানে ২০০৩ সালে অবসরের সময় মাথাপিছু আয় বহুগুণ বৃদ্ধি পায়। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শিল্পোন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়। ডক্টর মাহাতির মোহাম্মদের দৃঢ় নেতৃত্ব, সঠিক পরিকল্পনা এবং শিল্পায়নের উদ্যোগই আজ মালয়েশিয়াকে বিশ্বের বুকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।